ভালো লাগে। এসো তোমার সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু কেন স্যার তুমি একা একা আমায় ছেড়ে পুষ্পস্থানে চলে আসলে? জানো স্যার, ওগো তোমার অপেক্ষাতে আমি কতক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম। আমি জানি একা একা তুমি পুষ্পচয়ন করবে না, আর তুমি একা একা চলে এলে। জানো স্যার, আমি কি তোমাকে ছেড়ে একা একা কোথাও থাকতে পারি? তাই তো আমি তোমাকেই খুঁজছিলাম স্যার। সত্যি? হ্যাঁ। তুমি জানো প্রভু, বলো। আজ দেবতাগণের মাঝারে তুমি এত সুন্দর করে বাদ্য বাজিয়েছো, সকল দেবতাগণ হাঁ করে তোমার দিকে তাকিয়ে। শুধু তাই নয় স্যার, তাই নয়, বলো। তার সঙ্গে তুমি এমন করে নৃত্য করেছো, এক এক করে 33 কোটি দেবতা যেন তারা অবাক হয়ে তাকিয়েছিল তোমার দিকে। সত্যি? হ্যাঁ। কিন্তু জানো, তারা সন্তুষ্ট হয়ে তোমাকে মুক্তার মালা দিয়েছে, আমাকে তো কিছু দেয়নি। শোনো, আমার যা ছবি তোমার, আর তোমার যা ছবি আমার, তবে কেন এই মুক্তার মালা নয়? আমি তোমায় এই প্রেম ভালোবাসা দিয়ে আমি তোমায় আগলে রাখবো এই বুকে। স্যার জানো প্রভু, বলো। আমার শত শত জন্ম হয় না কেন, না জানি শত শত জন্মের তপস্যাতে হয়তো সিদ্ধি লাভ করেছি বলে তোমায় আমি স্বামী রূপে পেয়েছি। চাই সর্বদাই যেন আমি তোমার চরণ তলে থাকি প্রভু। উষা, তোমার জায়গা আমার এই চরণে নয়, সর্বক্ষণ তোমার জায়গা আমার এই বুকের মাঝারে। সত্যি? ওই দেখো না ওদিকে কত সুন্দর করে পুষ্প বাগানে ভ্রমরেরা গুনগুন করে গান করছে। সত্যি উষা, তুমি বলো তো উষা, আমায় তুমি কতটা ভালোবাসো? আমি? হ্যাঁ।
আমি তোমায় কি করে বুঝাবো আমি তোমায় কতটি ভালোবাসি। কথাতে কি বোঝানো যায়? আমি তোমায় বুঝাতেই পারবো না। সত্যি তবে শোনো, আমি তোমায় কতটি ভালোবাসি। কতটা উষা? আর জানো উষা, আমি তোমায় কতটা ভালোবাসি। চন্দ্র সূর্য আলাদা হয়ে গেলেও আমাদের দুজনের ভালোবাসা কি কেউ কখনো আলাদা করে দিতে পারবে না। সত্যি? হ্যাঁ। আর আমি জানো, এই সকল দুনিয়া থেকে তোমায় চুরি করে এই বুকের ভিতরে ভরে নেব। তাই বুঝি? ও তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ভরে, যেন কেউ জানে না আচ্ছা ওরা কোথায় আছি। এমন আমর করি না মনে, দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে। তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে। ওরা আমর করি না মনে, দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে। তোমায় দুনিয়া থেকে চুরি করে দেব বুকের ভিতরে ধরে। উষা, আমার মনের ভিতর জলে ধরে এই আর আশাতে উড়ে যায় মন কোকি উড়ো যা আলো দেশে। আমি মনের ভিতর জলে ধরে যাই কোকি উড়ে দেশে। চলে যাচ্ছি উড়ে পাখি ওই উড়া আলো দেশে। এমন আপন করে আমরে দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে। তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে। তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে। তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে, যেন কেউ জানে না ওরা কোথায় আছে। আমরা আমর করি না মনে, দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ধরে। সত্যি তোমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে। আমায় দুনিয়া থেকে চুরি করে বুকের ভিতরে ভরে। জানো উষা, ওই তোমার গানের ছন্দে যেন আমরা নিজের কুটিরে ফিরে এসেছি। তবে আর বিলম্ব নয়, সুন্দর করে তুমি শয্যা পেতে দাও, সেই শয্যার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো উষা। সত্যই বলেছ প্রভু। নারীদের আজ্ঞা, নারীদের কর্তব্য স্বামী আজ্ঞা পালন করা। এই মাত্র তুমি বিশ্রাম করো, তোমার আমি শয্যা পেতে দিচ্ছি। বেশ, তাই হবে উষা। ও আবি স্বামীর লাগিয়া সিজু বিছাইল গাঁথিল ফুলিল মালা। আবি স্বামীর লাগিয়া সিজু বিছাইল গাঁথিল ফুলিল মালা।
তোমার চরণ সেবা করছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরি বল হরি বল। এই তো আমি ছুটে যাব, যেটাই রয়েছে জিন্নকুটিরে অনির্দোষা। এই তো আমি এসে গেছি সেই দ্বারিকাতে। তবে দেবরাজেন্দ্রের আদেশ, আমাকে ডাক দিতে হবে। আমি ডাক দিই না কেন? কোথায় কোথায় উনি? ওই উষা, ওই উনি, ওই উষা। শিখি আজ আমাদের কুটির প্রাঙ্গণে কে যেন ডাকাডাকি করছে। এই মাত্র প্রভুকে জাগিয়ে তুলি না কেন? প্রভু গো, প্রভু। সে কি উষা, আমার নিদ্রা কেন ভঙ্গ করলে তুমি? বলো এমন কি হয়েছে? কারণ রয়েছে প্রভু, আজ আমাদের কুটির প্রাঙ্গণে এই এসেছে চরণা, অতিথি সেবা করা আমাদের ধর্ম। চলো তাকে আমাদের কুটিরের ভিতরে নিয়ে আসবো। বেশ, তাই হবে, চলো আমরা দেখে আসি বাইরে কি এসেছি। নারায়ণ নারায়ণ একে মুনিশ্রেষ্ঠ তব চরণে শতকোটি প্রণাম হই মোদের। আশিস প্রদান করে তোমাদের। কিন্তু এসো জানো, এসো নারদ ঋষি, আমাদের সবই নেই, সবই নেই, সবই নেই। সময় নেই। জানো উনি, এমন কি হয়েছে? আমি যে কারণে তোমাদের এই গছরে এসেছি, আমার বাক্য যদি শ্রবণ করো মস্তকে হবে যেন বজ্রাঘাত। যদি শ্রবণ করো পদতলের মৃত্তিকা যেন সরে যাবে। তবে কি চাও তোমরা শ্রবণ করতে? হ্যাঁ হ্যাঁ, এমন কি হয়েছে? তুমি শ্রবণ করো। দেবরাজেন্দ্র আবার নতুন করে দেবসভার আয়োজন করেছে। তাই তো তোমাদের করেছে আনয়নের তোরে আমায় না, যেতে হবে ছুটে অমরাবতীতে। না দেবশ্রী নারদ, একটিবার মোদের দিকে চেয়ে দেখো। এই মাত্র আমরা নৃত্য করিলাম, আমাদের কাঁচা ভূষণ এখনো শোকায়নি, আমাদের শরীর যে বড় ক্লান্ত, আমরা মনে নয় যে নৃত্য করতে পারবো না। কিন্তু তোমরা কি ভুলে গেছো? হ্যাঁ এমন কি? তোমরা না কথা দিয়েছো, হ্যাঁ তোমরাই না বলেছো হে দেবরাজ আমরা দুজন তোমাদের দাস আর দাসী। যখন প্রয়োজন নৃত্যের আমাকে ডাকবে, আমি তোমাদেরকে নৃত্য করে দিয়ে আনন্দ কিন্তু প্রদান নারদ করব। ঋষি, এ কি করে সম্ভব? এই মুহূর্তে আমরা নৃত্য করে এলাম সেই অমরাবতী থেকে, আবার পুনরায় ছুটে যেতে হবে ওই অমরাবতী। জানি জানি উনি জানি, কিন্তু হ্যাঁ, তোমরা যদি দেবরাজ ইন্দ্রের বাক্য অমান্য করো, কি হবে? তোমাদেরকে তোমাদেরকে দেবরাজ করবে অভিশাপ। কাকে? কাকে বললে বাবু? সবই আমরা সহ্য করতে পারবো, কিন্তু অভিশপ্ত জীবন কখনো হয় না। পারবো না আমরা সে অভিশপ্ত নিতে। তার কি কোনো উপায় নেই? কোনো উপায় নেই। প্রত্যেকে দেব দেবীর সম্মুখে আবার নতুন করে হবে দেবসভা। ধরাধাম থেকে এসেছে কে নবদেবী, তোমাদের নিত্য দর্শন করতে চায়। নারদ ঋষি সত্যি বলেছ, আমরা হচ্ছি দেবতার দাস, তাই তো দেবতার কথা মতন আমাদের চলতে হয়। অবশ্যই অবশ্যই আমরা ছুটে যাবো সেই অমরাবতীতে নৃত্য করবার জন্য। তবে চলো। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে পাত্র জানো কি অনুষা আসছে সেই নারায়ণী নারায়ণী নারায়ণ। আমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে গাইতে ছুটে যাবো দেবরাজেন্দ্রের গচরে। জানিয়ে দেবো তারা কেবলই আসছে নৃত্য করতে, তাই না? বেশ। প্রভু গো, উষা, কত সহজে তুমি বলে দিলে প্রভু। বেশ, নারীদের কর্তব্য স্বামী আঁকা পালন করা যাব। কিন্তু জানো প্রভু, বলো। নিত্যদিন শুভ স্নান সেরে দিয়ে যে দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি,
তার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপরেই ছুটে যাব। বেশ, তবে আর বিলম্ব নয়, চলো এই মুহূর্তে আমরা মা পার্বতীর আরাধনায় বসি উষা। চলো প্রভু। মা, জানি না তোমার ভজন সাধুরা ও জানতে যদি ভুল করে থাকি জরুরি, মোদের তুমি ক্ষমা করে দিও। জয় মাহর গৌরীর জয়, জয় মাহর গৌরীর জয়। ও মা দুর্গে আলো করে মা, ও মা দুর্গে দয়ালো করে মা। এসো মা, এসো, আমাদের ভক্তিতে আবির্ভূত হও তুমি, আবির্ভূত হও। আর দুপাদি উজিব তোমার, দয়া করো ও মা, অধম সন্তানে। উষা, জানো উষা, আজ জানি না মাঝে আজ আমাদের ঘটে আবির্ভূত হয়নি, সে ঘটখানা যেন তলে পড়ে রয়েছে। উষা, ওগো, নিত্যদিন যে দেবী আমাদের ঘরে বিরাজমান করতেন, সেই দেবী আজ অসন্তুষ্ট হয়ে আমাদের ঘরে বিরাজমান করেনি। সত্যি উষা, তাই তোমার দুইখানা চরণে ধরে বলে, প্রভু গো, যেও না সে ইন্দ্র সভাতে। না উষা, কি বলছো তুমি? আমাদের যে যেতে হবে, কেন কি আমরা নারদ ঋষিকে কথা দিয়েছি। এসো, আর বিলম্ব করো না, আমার সঙ্গে এসো অমরাবতীতে। ও প্রাণী